আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের মাঝে ওয়েল্ডিং এর পজিশন নিয়ে আলোচনা করব। অনেক সময় হয়তো আপনারা ভেবে থাকেন যে 1G 2G 5G 6G এটি আসলে কিভাবে হয় বা কত প্রকার বা ওয়েল্ডিংটি কি কি পজিশনে নর্মালি হয়, এই বিষয়গুলো অনেকের কাছে অনেক ধরনের প্রশ্ন থাকে। আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ওয়েল্ডিং পজিশনের সকল বিষয় খুঁটিনাটি করে বোঝানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব। চলুন আমরা বাড়তি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। ওয়েল্ডিংয়ের পজিশন কাকে বলে? আমরা যদি প্রথমে ওয়েল্ডিংয়ের পজিশন কাকে বলে ভালোভাবে বুঝে নিতে পারি, তাহলে আমাদের ওয়েল্ডিং পজিশনটি ক্লিয়ার হওয়ার পরে আর কোনো কোশ্চেন থাকবে না। তাহলে আমরা অবশ্যই ওয়েল্ডিংয়ের পজিশনটি ভালোভাবে বুঝে নেব। ওয়েল্ডিংয়ের পজিশন যে অবস্থানে রেখে একটি জব বা ধাতুকে ওয়েল্ডিং করা হয়, ওয়েল্ডিংয়ের মূলত তাকে ওয়েল্ডিংয়ের পজিশন বলে। ওয়েল্ডিংয়ের পজিশন আর্ক এবং গ্যাস উভয় ক্ষেত্রেই একই। তাহলে আপনি বুঝতে পারছেন যে ওয়ার্কিং ম্যাটেরিয়ালসটাকে বা যে জবটাকে আমরা ওয়েল্ডিং করব, তাকে যে অবস্থানে রেখে মূলত আমরা ওয়েল্ডিং করব, তাকে ওয়েল্ডিং পজিশন বলে। এবং গ্যাস এবং আর্ক উভয় ক্ষেত্রে ওয়েল্ডিং পজিশন একই। তাহলে আমাদের ওয়েল্ডিং পজিশনটি আমরা মূলত মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি। এবার ওয়েল্ডিংয়ের পজিশন কত প্রকার ও কি কি এটি আমরা দেখে নেব। কারণ এই ওয়েল্ডিং পজিশন নিয়ে অনেক ক্ষেত্রে অনেক ধরনের প্রশ্ন সৃষ্টি হয়ে থাকে। কারণ আমরা অনেক ক্ষেত্রে বা অনেক সোর্সে সঠিকভাবে তথ্যটা পাই না, এজন্য অনেকের কাছে এটির ভ্রান্ত ধারণা থাকতেও পারে। তাহলে আমরা প্রথমে ওয়েল্ডিং পজিশন কত প্রকার দেখে নেব। ওয়েল্ডিংয়ের পজিশন বা অবস্থানকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েল্ডিংয়ের পজিশনকে মূলত 4 ভাগে ভাগ করা হয়, এবং এই 4 ভাগটি নিয়েই আমরা বিস্তারিত আজকে আলোচনা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে মূলত 4 প্রকার কি কি। এক হচ্ছে ফ্ল্যাট বা সমতল পজিশন। এটি মূলত ওয়েল্ডিংয়ের 1G বা 1F যেই বলেন, যে পজিশনে বলেন, আপনাদেরকে আমি ছবির মাধ্যমে সেটি দেখাচ্ছি যে ফ্ল্যাট পজিশন ওয়েল্ডিং কি কি। 1G বলতে গ্রোভ জোড়া বলে, আর 1F বলতে প্লেট জোড়া বলে। 2 হচ্ছে হরিজন্টাল বা অনুভূমিক পজিশন। তাহলে এখানে আমাদের 2 নাম্বার যে পজিশনটি, সেটি আমরা হরিজন্টাল দেখে নিয়েছি। এখানে ছবির মাধ্যমে আপনাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করতেছি যে হরিজন্টাল পজিশনটা কি হবে। 3 নাম্বার হচ্ছে ভার্টিক্যাল বা উলম্ব বা খাড়া পজিশন। 3 নাম্বার পজিশনটি তাহলে আমরা একটু ছবির মাধ্যমে দেখে নেব যে 3 নাম্বার পজিশনটি ছবিতে কেমন দেখায়, যেটা আপনারা দেখলে আপনাদের কাছে ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ভার্টিক্যাল পজিশনে 3G যেটা হচ্ছে গ্রোভ জোড়া যেটা বলতেছি, যেটা ভি আকারে কাটা থাকবে, এবং অনেকটা হচ্ছে একটির উপর আরেকটি প্লেট বসিয়ে ওয়েল্ডিং করা হবে। 4 নম্বর হচ্ছে ওভারহেডেড বা মাথার ওপর পজিশন। এটি হচ্ছে অনেক একটি ডিফিকাল্ট পজিশন, যেটি মূলত অনেক দক্ষ ওয়েল্ডার প্রয়োজন হয়। এটিও আমরা একটু ছবির মাধ্যমে দেখে নেব যে ওভারহেড পজিশনটি কেমন। ওভারহেড ঠিক একই, জাস্ট মাথার উপরে জবটা থাকবে, নিচ থেকে ওয়েল্ডারকে ওয়েল্ডিং করতে হবে। 4G এবং 4F আমাদের 4টি যে পজিশন, সে যে পজিশনটি আপনাদের মাঝে আলোচনা করলাম সেগুলো এখানে আমি দিয়েছি। এছাড়াও আরেকটি পজিশন আছে যেটা ব্রিটিশ এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী, সে পজিশনটিও আমাদেরকে একটু জেনে রাখা ভালো। সেটি হচ্ছে ইনক্লাইন বা হেলানো পজিশন। যদি আপনাদের কেউ এই পজিশনটি বলে ফেলে বা আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করে, তাহলে অবশ্যই সেটি সঠিক, কোনোভাবে সেটি সঠিক নয় বলা যাবে না। তাহলে ইনক্লাইন বা হেলানো পজিশন নামে একটি পজিশন রয়েছে। ওয়েল্ডিংয়ের পজিশনগুলোর বিস্তারিত এবার আমরা একটু জেনে নেব। কারণ আমরা শুধু পজিশন জানলাম, বাট বিস্তারিত যদি না জানি, তাহলে আমরা হয়তো অনেক সময় ক্লিয়ার করতে পারবো না বা ক্লিয়ার হতে পারবো না। তাহলে আমরা 1 নাম্বার পজিশনটি প্রথমে দেখে নেব, ফ্ল্যাট পজিশন। এই পজিশনে প্লেট বা শিটগুলিকে সমতল জায়গায় রেখে ওয়েল্ডিং করা হয়। অনেক সময় এই পজিশনকে গ্রাউন্ড পজিশন বলে। তাহলে আমরা এখানে স্পষ্ট হলাম যে ফ্ল্যাট পজিশনে প্লেট বলেন বা শিট বলেন বা পাইপ বলেন, যেগুলোই বলেন, সেগুলোকে সমতল জায়গায় রেখে ওয়েল্ডিং করা হয়। অনেক সময় এই পজিশনকে গ্রাউন্ড পজিশনও বলে। তাহলে আপনার যদি কেউ আপনাদের সামনে গ্রাউন্ড পজিশন বলে, তাহলে আপনার এক বাক্যে সেটি ফ্ল্যাট পজিশন বুঝে নেবেন, এটি কোনো প্রশ্ন থাকার কথা না। দ্বিতীয় নাম্বার হচ্ছে হরিজন্টাল পজিশন।
এর সরল অর্থ হলো দিগন্তের সমান্তরাল অবস্থায় রেখে ওয়েল্ডিং। এই অবস্থায় ওয়েল্ডিং করা খুব কঠিন কাজ, কেননা জয়েন্ট স্থানে আগে থেকে কোনো মেটাল মজুদ থাকে না বলে গলিত মেটালকে ধরে রাখা কঠিন। তাহলে হরিজন্টাল যেটা বুঝতেছেন যে হরিজন্টাল এটা পজিশনে জবটাকে রেখে আপনাকে ওয়েল্ডিং করতে হবে, এবং যেই স্থানে ওয়েল্ডিং করবেন সেই স্থানে আগে থেকেই কোনো মেটাল মজুদ থাকে না, বা ওয়েল্ডিং করার সময় মেটাল মজুদ থাকে না, এজন্য এটি একটু কঠিন ওয়েল্ডিং। এটা অবশ্যই দক্ষ ওয়েল্ডিংয়ের প্রয়োজন হয়ে থাকে। ভার্টিক্যাল পজিশন, যে পজিশনে ওয়েল্ডিং লাইন ও ধাতুতল খাড়া অবস্থায় থাকে তাকে ভার্টিক্যাল পজিশন বলে। মানে আপনি যে ওয়ার্কিং বা যে ধাতুটাকে ওয়েল্ডিং করবেন সেটি খাড়া অবস্থায় থাকবে, এবং খাড়া অবস্থায় রেখে যে ওয়েল্ডিং করা হবে তাকেই মূলত ভার্টিক্যাল পজিশন ওয়েল্ডিং বলে। তাহলে আমাদের এখানে মনে হয় বুঝতে কোনো নেই যে ভার্টিক্যাল পজিশন কোনটি, মানে এটি কিভাবে ওয়েল্ডিং হবে সেটিও আপনারা হয়তো বুঝে গেছেন। ওভারহেড পজিশন, ওয়েল্ড বস্তুকে মাথার উপর রেখে অর্থাৎ ওয়ার্কের বা কাজের নিচে দাঁড়িয়ে যে পজিশনে ওয়েল্ডিং করা হয় তাকে মূলত ওভারহেড ওয়েল্ডিং বলা হয়। ওভারহেড পজিশনে ওয়েল্ডিং করা খুবই কষ্টকর, মানে এখানে অবশ্যই দক্ষ ওয়েল্ডারের প্রয়োজন হবে। তাহলে এখানে আমরা কি বুঝলাম, যে যে জবটি আমরা ওয়েল্ডিং করব সেটিকে মাথার উপর রাখতে হবে এবং জবের নিচে দাঁড়িয়ে আমাদেরকে সে ওয়েল্ডিংটি করতে হবে। এটি হচ্ছে ওভারহেড পজিশন। তাহলে আমরা যে 4টি পজিশন নিয়ে আলোচনা করলাম সেগুলো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা এখন পরবর্তী ধাপে আমরা চলে যাব। ASME/AWS ওয়েল্ডিং পজিশনের শ্রেণীবিভাগ। আমরা হয়তো অনেক অবাক হচ্ছি যে ASME বা AWS ওয়েল্ডিং পজিশন আবার কি। হ্যাঁ ভাই, এটিও একটি ওয়েল্ডিং পজিশন। এটি হচ্ছে মূলত আমেরিকানদের একটা স্ট্যান্ডার্ড। এটি তাহলে আমাদেরকে প্রথমে এই স্ট্যান্ডার্ড বা শ্রেণী বিভাগ বোঝার আগে ASME AWSটি ভালোভাবে বুঝে নিতে হবে। ASME মানে হচ্ছে আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স। তাহলে আমরা ASMEর ফুল মিনিং বুঝে নিয়েছি। AWS আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি, তাহলে আমরা AWS হলো মিনিং বুঝে গেছি। তাহলে আমরা এখন পরবর্তীতে ASME শ্রেণীবিন্যাস এবং AWS এর শ্রেণীবিন্যাসগুলো দেখে নেব। ASME AWS পদ্ধতিতে প্লেট ওয়েল্ডিং পজিশনকে প্লেট জোড়া 4 ভাগে ভাগ করা হয়েছে। মানে প্রথমে আমরা প্লেট জোড়াটি দেখে নেব। প্লেট জোড়া হচ্ছে 1 ফ্ল্যাট পজিশন প্লেট জোড়া, 2 হচ্ছে হরিজন্টাল পজিশনে ফিলেট জয়েন্ট, 3 হচ্ছে ভার্টিক্যাল পজিশনে ফিলেট জয়েন্ট, 4 নাম্বার যেটি সেটি হচ্ছে ওভারহেড পজিশনে ফ্লেট জয়েন্ট। তাহলে এখানে আমরা ফ্লেট জয়েন্ট 4 প্রকার সেটি দেখে নিলাম। এবার হচ্ছে ASAW পদ্ধতিতে প্লেট ওয়েল্ডিং পজিশনকে 4 ভাগে ভাগ করা হয়েছে, সেটিও আমরা একটু দেখে নেব। যেটি গ্রুপ জোড়া, ফ্লেট জোড়াটি হচ্ছে একটি বেস প্লেট থাকবে, তারপর আরেকটি প্লেট বসিয়ে ওয়েল্ডিং করা, সেটি হচ্ছে ফ্লেট জোড়া। গ্রোভ হচ্ছে ভি কেটে যেটি ওয়েল্ডিং করা হবে সেটি হচ্ছে গ্রোভ জোড়া। এক হচ্ছে 1G ফ্ল্যাট পজিশনে গ্রুপ জয়েন্ট, যেটি ভি করে কেটে ওয়েল্ডিং করা হয় তাকে গ্রুপ জয়েন্ট বলে। 2G হচ্ছে হরিজন্টাল পজিশনে গ্রুপ জয়েন্ট, 3 হচ্ছে ভার্টিক্যাল পজিশনে গ্রুপ জয়েন্ট, 4 নাম্বার হচ্ছে ওভারহেড পজিশনে গ্রুপ জয়েন্ট। তাহলে এখানে 1G যখন লেখা থাকবে সেটা হচ্ছে গ্রুপ জয়েন্ট বা গ্রুপ জোড়া, 1F লেখা থাকলে সেটা ফ্লেট জোড়া, মানে প্লেটের ক্ষেত্রে সেটা 1F হবে এবং অন্য গুলোর ক্ষেত্রে জি হবে। ASME বা AWS পদ্ধতিতে পাইপ ওয়েল্ডিং পজিশনকে 4 ভাগে ভাগ করা হয়েছে, যেটি মূলত আমাদের সকলের কাছে প্রশ্ন থাকে যে পাইপের 1G 2G 3G 4G 5G অনেকে অনেকভাবে বলে থাকি আমরা, সেটি এখানে আপনি ভালোভাবে স্পষ্টভাবে ক্লিয়ার হবেন আশা করি। তাহলে আমরা পাইপ জোড়াগুলোকে আমরা একটু দেখে নেব। 1 নম্বর হচ্ছে 1G ফ্ল্যাট পজিশন। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে 1G পজিশন কোনটি। পাইপের 1G পজিশন হচ্ছে ফ্ল্যাট পজিশনে রেখে যে ওয়েল্ডিংটি করা হবে সেটি হচ্ছে মূলত পাইপের 1G ফ্ল্যাট পজিশন। 2G হরিজন্টাল পজিশন, মানে পাইপটি স্থির থাকবে এবং হরিজন্টালে পাইপটিকে রেখে যে ওয়েল্ডিং করা হবে তাকে 2G পজিশন ওয়েল্ডিং বলা হয় পাইপের ক্ষেত্রে। তাহলে আপনারা 2G 1G কাকে বলে বা কিভাবে এটা ওয়েল্ডিং হবে সেটি বুঝে গেছেন। এবার হচ্ছে 5G। 5G হচ্ছে ভার্টিক্যাল পজিশন,
এটিকে পাইপ স্থির রাখতে হবে এবং ভার্টিক্যালি পাইপটিকে রেখে ওয়েল্ডিং করতে হবে। সেটি হচ্ছে পাইপের 5G ওয়েল্ডিং পজিশন। তাহলে আমরা দেখলাম যে 1G 2G, তারপরে হচ্ছে সরাসরি 5G, এবং 5G পজিশনটি ভার্টিক্যাল পজিশনে রেখে পাইপকে স্থির রেখে ওয়েল্ডিং করতে হয়। 4 নাম্বার হচ্ছে 6G, 45 ডিগ্রি কোণে পজিশনে পাইপ স্থির থাকবে। তাহলে এখানে 6G যে পজিশনটি, সেটি আপনারা অনেকেই জেনে থাকেন, বা বিভিন্ন ভালো ভালো ওয়েল্ডারের ক্ষেত্রে বা দেশের বাইরে যেতে হলে আপনাদেরকে 6G টেস্টটি দেওয়া লাগে। তাহলে 6G টেস্টটি কীভাবে, পাইপটি 45 ডিগ্রি কোণ পজিশনে থাকবে, পাইপকে স্থির রাখতে হবে এবং ওয়েল্ডার যে তাকে ঘুরে ঘুরে ওয়েল্ডিংটি করতে হবে, তাকেই মূলত 6G পজিশন ওয়েল্ডিং বলে। তাহলে আপনারা এখানে ওয়েল্ডিংয়ের পজিশনটি ভালোভাবে ক্লিয়ার হয়েছেন আশা করি। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আমার এই ছোট ভিডিওতে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে ওয়েল্ডিং পজিশনের যাবতীয় বিষয় বোঝানোর চেষ্টা করেছি। হয়তো এখানে কোনো গ্যাপ থেকে যেতে পারে, বা আমার বিশ্বাস যে আপনাদের ওয়েল্ডিং পজিশন নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না। তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমি অবশ্যই আপনাদেরকে সেই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমি এখানে শেষ করব। যাওয়ার পূর্বে আপনাদের কাছে প্রতিবারের মতো এবার রিকোয়েস্ট করতেছি, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা আমার ফেসবুক পেজটি ফলো দেননি তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।